আপনারা শুনছেন দৈতা হাজরা গোস্বামীর লেখা অট ভুতুরে গল্প ৬ ভূত ভূতুম ভালোবাসা। সেদিন গড়ের মাঠে বসে হাওয়া খাচ্ছিলাম। হঠাৎ দেখি স্যামুয়েল বসে আছে একটা বেঞ্চে। স্যামুয়েলই তো, নাকি অন্য কেউ? ঠিক করে ঠাকুর করার জন্য কাছে গিয়ে দেখি ঠিক ধরেছি। সে আমাকে দেখেই একগাল হেসে উঠে দাঁড়ালো, বলল, বনজোর ম্যাডাম, ভালো আছেন? তোমার খবর বলো। চেহারাটা দেখছি বেশ খোলতাই হয়েছে, জামা কাপড় বেশ ধোপদুরস্ত। হলো কি তোমার? স্যামুয়েল গদগদ হয়ে বলল, ব্রিজেটকে পেয়ে গেছি। বলো কি? হ্যাঁ, কিন্তু সে তো আর এমনিতে আমাকে দেখতে পেত না, তাই হাই কমিশনের কাছে আর্জি জানিয়ে নিজের পাওয়ারটা বাড়িয়ে নিয়েছি। এখন মন ভরে যা ইচ্ছে খেতেও পারি আর মানুষের চোখে ধরা দিতেও পারি। এই যেমন তোমার চোখে ধরা দিচ্ছি। সেদিন যেমন বোকা বানানোর চেষ্টা করেছিলে, তাই আমিও শার্লককে নিয়ে গল্প দিয়েছি। আমি আমতা আমতা করে বলি, সরি, খুব সরি। হ্যাঁ, আসলে না স্যারই একটা কাজে পাঠিয়েছিলেন। না না, তাতে কি, এমনিতে আমাকে অনেকে এরকম ভাবে। চেহারাটাও তো হাঁদা ভোদা টাইপ। আমি বললাম, সেসব ছাড়ো, ব্রিজেটের কথা বলো। সে তোমাকে চিনতে পারলো? চিনবে না আবার? পূর্বজন্মের প্রেম, আরো কত কত জন্মের। ব্রিজেট এখনো সেরকমই আছে, সেই ছেলে মানুষই ভাব, আর সেই রকমই স্নিগ্ধ সুন্দর। বা বাবা, তা কোথায় কোথায় ঘুরলে? আগের জন্মে তো সেরকম প্রেম করার সুযোগ হয়নি। দুজনের বাড়ি থেকেই অনেক সমস্যা ছিল, এখন আর তা নেই। তাই এখন কত জায়গায় ঘুরছি, ভিক্টোরিয়া, নন্দন, পার্ক স্ট্রিট, গোরস্থান থেকে শুরু করে মিউজিয়াম, চার্চ, বোটানিক্যাল গার্ডেন অব্দি কোনো জায়গা বাকি নেই। তারপর আর্সেনালের বিরিয়ানি, জিশনের রোল, মেনল্যান্ড চাইনার চাইনিজ, কত কি খেলাম। টাকা পয়সা তো কিছু ছিল না। 2 মাস হলো একটা জায়গায় ফ্রেঞ্চ শেখাবার চাকরি পেয়েছি। এই তো সেদিন পদ্মাবত দেখতে গেলাম দুজনে। শেষ সিনে ও আবার কাঁদছিল, আমি এবার ওকে কাঁদতে দেখে কেঁদেই ফেলছিলাম। আচ্ছা, তুমি তো ওকে ভালোবাসো বুঝলাম, কিন্তু ও যে তোমাকে ভালোবাসে কি করে বুঝলে? স্যামুয়েল লাজুক মুখ করে বলল, ও বোঝা যায়। সেদিন আমার কাটা মাথাটা যেই গড়িয়ে পড়ে গেল, ওই তো ধুলো ঝেড়ে তুলে আনলো। জানো, ও আবার আমাকে আদর করে ভুতুম বলে ডাকে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা এখানে কি তার জন্যই অপেক্ষা করছো? হ্যাঁ, ওই তো এসে গেছে। এখন ওর নাম সুনন্দিনী। সুনন্দিনী ওরফে ব্রিজেটকে এবার দেখতে পেলাম। বাঁ চোখ থেকে মুখের বাঁ দিকটা একেবারে পুড়ে গেছে। স্যামুয়েল আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলল, আগে ওকে যে পছন্দ করতো, তাকে না বলাতে ওর মুখে অ্যাসিড ছুঁড়েছিল। ইস, তুমি কিছু বললে না? ঘাড় মোটকে দিতাম, কিন্তু তাতে পৃথিবীতে আর কিছু বছর থাকার পাস ক্যান্সেল হয়ে যেত। আমরা বিয়ে করছি জানো, সামনের মাসে। আশা চাই কিন্তু। আমি হেসে মাথা নেড়ে ফেরার পথ ধরলাম। এখন যদি আমাকে প্রশ্ন করো, মানুষ মরে গেলে কি থাকে, আমি বলবো শুধুই ভালোবাসা থেকে যায়, আর কিচ্ছু না। আপনারা শুনলেন দৈতা হাজরা গোস্বামীর লেখা অট ভুতুরে। অপরাজিতা নন্দী, শ্রাবণী খাঁ, স্যামুয়েল বিশ্বজিৎ দে। প্রেজেন্টেড বাই টকি বুকি।